নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত 6.2 অনুশীলনীর 21 নং প্রশ্নের সমাধান নিয়ে। 21 নং প্রশ্নে কি বলছে? কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়। কোনো ভগ্নাংশের লবের সাথে 11 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ক, ভগ্নাংশটি x/y ধরে সমীকরণ z গঠন করো। আমরা ক নম্বর প্রশ্ন আগে আসি। 21-এর ক নং প্রশ্নে আমরা আসি যে দেওয়া আছে ভগ্নাংশটি x/y, বলছে কি লবের সাথে 11 যোগ করলে 2 হয়। তাহলে প্রথম শর্ত মতে x লব কত, x প্লাস 11 ডিভাইডেড বাই y সমান 2। এটা আর গুণ করলে x প্লাস 11 সমান 2y। আমরা y কে বাম পাশে আনবো এবং 11 কে ডান পাশে নেবো। তাহলে সুতরাং x মাইনাস 2y সমান -11, 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় শর্ত মতে যে ভগ্নাংশটি হরের সাথে 2 বিয়োগ করলে মান কত হয়, 1। তাহলে x/y মাইনাস 2 সমান 1। আর গুণ করলে x সমান y মাইনাস 2। তাহলে সুতরাং x মাইনাস y সমান -2। তাহলে নির্ণয় সমীকরণ জোট x মাইনাস 2y সমান -11 এবং x মাইনাস y সমান -2। এই সমীকরণ জোট হলো। এরপরে আসি খ নম্বরে। খ নম্বরে কি বলছে দেখো, সমীকরণ জোটটি অপনয়ন পদ্ধতিতে সমাধান করে xy নির্ণয় করো। তাহলে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে এবং xy নির্ণয় করতে হবে। আসি দেখো 21-এর খ নং প্রশ্নের উত্তর। ক থেকে পাই x মাইনাস 2y সমান -11 1 নম্বর সমীকরণ এবং x মাইনাস y সমান -2 2 নম্বর সমীকরণ। 1 আর 2 বিয়োগ করবো দেখো, তাহলে পরে আমার x কেটে যাবে। তাহলে 1 মাইনাস 2 করে পাই x মাইনাস 2y সমান -11 আর x মাইনাস y সমান -2। এখানে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয়, তাহলে মাইনাস আর এখানে প্লাস আর এখানে প্লাস, x আর x কেটে গেল। 2 এর ভিতর y বাদ গেলে 2y এর ভিতর y বাদ গেলে কত থাকে, -y। -2y প্লাস y মানে -y। আর 11-এর ভিতর 2 বাদ গেলে কত, -9। তাহলে y সমান কত, 9। 2 নং সমীকরণে দেখো, 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কি ছিল, x মাইনাস y সমান -2। তাহলে x মাইনাস 9 সমান -2 বা x সমান কি হয়, -2 প্লাস 9। x সমান কত, 7। তাহলে নির্ণয়ের সমাধান x, y = 7, 9। এই গেল হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বরে বলছে সমীকরণ জোটটির লেখ অঙ্কন করে ছেদ বিন্দুর ভুজ ও কোটি নির্ণয় করো। তাহলে লেখ অঙ্কন করে সমীকরণ জোটের ভুজ ও কোটি নির্ণয় করতে হবে। ক হতে পাই x মাইনাস 2y সমান -11 1 নম্বর সমীকরণ এবং x মাইনাস y সমান -2 এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এই সমীকরণের সমাধান করতে গেলে যে কাজটা আগে করব, x এর মানটা আমরা বের করে নেব। x এর মান বের করতে গেলে দেখো কি করতে হবে, আমরা সমাধান করব। সমাধান করতে গেলে আমরা কি করব, প্রথমে রাপে x এর মান বের করে নেব। তাহলে আমার কি ছিল দেখো, 1 নম্বরে ছিল x মাইনাস 2y সমান -11। 2 নম্বরে কি ছিল, x মাইনাস y সমান -2। আমরা 2 নম্বরকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কি হয় দেখো, x মাইনাস 2y সমান -11। আর তাহলে 2x মাইনাস 2y সমান -4। দেখো এটা বিয়োগ করি, যদি এটা বিয়োগ তখন কি হয় যোগ, এটা তখন কি হয় যোগ, চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এই 2y কেটে গেল। তাহলে এখানে কত হলো, -x। এখানে কত হলো, -7। তাহলে x সমান কত হলো, 7। এটা উভয় সমীকরণ থেকে বসাই দেবো, তাহলে আমার সমাধান করার সুবিধা হবে। তাহলে 1 থেকে পাই দেখো x প্লাস 11 সমান 2y। তাহলে 2y সমান x প্লাস 11। তাহলে y সমান x প্লাস 11/2। আমার কি ছিল, x প্লাস 11/2, এটা y সমান ছিল। তাহলে আমরা x সমান যদি 1 ধরি, 1 আর 11 কত হয়, 12। 12/2 মানে কত, 6। তাহলে x সমান 1 ধরলে y সমান 6 আসে। x সমান আমরা 3 ধরে দেখি, তাহলে y সমান কি 3 যোগ 11/2। 11 আর 3 কত, 14/2। তার মানে কত আসে, 7। দেখো 3 ধরলে কত আসলো, 7। এবার 7 ধরে দেখি, 7 ধরলে কত আসে দেখো, y সমান 7 যোগ 11/2। তাহলে 18/2 কত আসে, 9। তাহলে 7 ধরলে কত আসে, 9। এটা গেল। আবার 2 থেকে পাই দেখো, 2 থেকে পাই কি x প্লাস 2 সমান y। তাহলে y সমান x প্লাস 2। আমরা এই সম্পর্ক থেকে লেখের কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো x সমান যদি আমরা 1 ধরি, তাহলে 2 আর 1 3, এমনি বোঝা যাচ্ছে। এখানে যদি x সমান 3 ধরি, 3 আর 2 কত, 5। এখানে যদি 7 ধরি, 7 আর 2 কত, 9। এটা পেয়ে গেলাম। এখন দেখো x ও x ড্যাশকে x অক্ষ, y ও y ড্যাশকে y অক্ষ এবং ওকে মূল বিন্দু ধরে ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের এক বাহুর দৈর্ঘ্যের সমান একক নিয়ে 1 6 দেখো
কত কত 1 6 3 7 7 9 1 6 3 7 7 9 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করা একটি সরলরেখা পাওয়া গেল। এটি x মাইনাস 2y সমান মাইনাস 11 সমীকরণের লিখো। সমীকরণের লেখো। x ও x ড্যাশ y ড্যাশ। আমার কি কি মান আসছে দেখো, x সমান কত 1 6, তাহলে এই 1 6, তারপরে কত 3 7, এই 3 5 6 7, 1 6 আর এটা 3 7, আর কত 7 9, 5 6 7 আর এই 7 9। এগুলো আমরা কি করব, যোগ করব। এরপরে কত কত বিন্দু স্থাপন করব দেখো, 1 3 3 5 7 9, 1 3 3 5 7 9। আবার দেখো 1 3 3 5 7 9 বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি। বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করায় আরও একটি সরলরেখা পাওয়া গেল। এটি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 2 সমীকরণে লেখো। আমরা বিন্দুগুলো স্থাপন করি দেখো, 1 3 1 3, তারপরে কত 3 5 3, তারপরে 7 9 বসানোই আছে, এগুলা যোগ করে দেব। এগুলো যোগ করে বর্ধিত করায় আরও একটি সরলরেখা পাওয়া গেল। এই সরলরেখাটি কি করলো দেখো, বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করায় আরও একটি সরলরেখা পাওয়া গেল। এটি x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 সমীকরণে লেখো। এই সরলরেখাটি পূর্বের সরলরেখাকে P7 9 বিন্দুতে ছেদ করে। এই সরলরেখাটি পূর্বের সরলরেখাকে P7 9 বিন্দুতে ছেদ করে। P বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু। তাহলে P বিন্দুর ভুজ 7 এবং কোটি 9। এই ছিল 21 নং প্রশ্নের সমাধান। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।